বিরতির পর স্বাগত। কুশল ত্রিপুরা প্রকল্পে যুবদের দক্ষতা বৃদ্ধিতে প্রচার অভিযানের আজ সূচনা হয়েছে। আগরতলা স্কিল ডেভেলপমেন্ট কার্যালয়ে এই অনুষ্ঠানটি করা হয়। ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। MMDUP লোগো উন্মোচনের সাথে দুটি বিশেষভাবে ডিজাইন করা মোবাইল ভ্যান পতাকা উত্তোলন উন্মোচন করা হয়। শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা তিনি উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প এবং বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, দপ্তরের অধিকর্তা দক্ষিণ জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ সম্মানিত এবং অন্যান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তারা এবং অন্যান্য স্টক হোল্ডাররাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনার পর একে একে প্রত্যেকেই এই অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন। বিশেষ করে যুবদের দক্ষতা বৃদ্ধিতেই এই প্রচার অভিযান বলে জানাচ্ছেন মন্ত্রী শান্তনা চাকমা। কি বলছেন তিনি শোনাচ্ছি। জুলাই মাসে আমরা শুরু করেছি এবং এই প্রকল্পটি 5 বছরের প্রকল্প এবং সেখানে কস্ট হচ্ছে, প্রজেক্টের কস্ট হচ্ছে 50 crore 50 কোটি। এবং আমরা এই স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায়, কিভাবে দক্ষতা একজন দক্ষ হিসেবে তৈরি করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আমরা এই স্কিম চালু করেছি। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই স্কিম চালু হয়েছে। আজকে আমরা প্রত্যেকে একে অপরের সহযোগিতায় আমরা যদি চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই সব সাকসেস হবে। তারই একটা অঙ্গ হিসাবে সাকসেস করার জন্য যাতে গ্রামে গঞ্জে শহরে প্রতিটি ব্যক্তি যাতে আমাদের স্কিলের সম্বন্ধে, স্কিল কি কাজ করছে এবং কি কি স্কিম রয়েছে এবং স্কিমের মাধ্যমে কি সুযোগ পাচ্ছে জনগণরা, যুবকরা, সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেটা বিচার লিটার থেকে শুরু করে যাতে করে শুধুমাত্র মেন শহর রাস্তায় হবে না, গলি গলি যে রাস্তাগুলো আছে সেখানেও প্রচার করা হবে। কেননা আমরা চাই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে, আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে। তার জন্য আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে। তার জন্য আমাদের কাউকে বাদ দিলে চলবে না, জাতি জনজাতি আমাদের সমানভাবে এগিয়ে যেতে হবে। তার জন্য আমাদের এডিসি নন এডিসি সমস্ত এলাকাকে আমাদের সমান নজরে দেখে উন্নয়ন করতে হবে। তার জন্য আমরা আমাদের দপ্তর আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা মোবাইল ভ্যানের মাধ্যমে, যে কুশল ভ্যান যেটাকে বলা হয়, তো সেটাকে আমরা সমগ্র ত্রিপুরা রাজ্যে চালাবো। 2 মাসের জন্য আমরা চেষ্টা করছি। সেটা যদি সাকসেস হয় আমরা চেষ্টা করব আরো কি কি উদ্যোগ নেওয়া যায়। সেটা এক কথায় আমাদের যুব সমাজকে আমরা চাই আত্মনির্ভর করতে, আমরা চাই প্রতিটি সমাজকে আত্মনির্ভর করতে। তার জন্য সেই উদ্যোগ, যেমন এক্সাম্পল আজকে যদি আমরা লক্ষ্য করি 2018 সাল থেকে যে আমাদের ত্রিপুরা রাজ্যে কি হয়েছিল, বিগত দিনে আমরা দেখেছি এসএইচজি গ্রুপ, স্বল্প সংখ্যক এসএইচজি গ্রুপ ত্রিপুরা রাজ্যে ছিল। মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি, সমান নজরে দেখা হয়নি। আজকে আমাদের সরকার আসার পরে আমরা সমান নজরে দেখছি এবং মহিলাদেরকে গুরুত্ব দিয়ে এসএইচজি গ্রুপ দ্রুত গতিতে তৈরি হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যে 3 লক্ষের অধিক মহিলা আজকে এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে। অনেকেই দিদিরা আছেন যে আমরা লাখপতি দিদি বানাবো বলে আমরা টার্গেট নিয়েছি। আজকে অনেকেই লাখপতি দিদি হয়ে গেছে এবং আমরা চেষ্টা করছি শুধু সমস্ত ত্রিপুরা রাজ্যে যাতে প্রত্যেকে আর্থিকভাবে ও আরো যাতে গ্রোথ হতে পারে, ডেভেলপ হতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করছি। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট কৌশল ত্রিপুরা প্রকল্পে যুবদের দক্ষতা বৃদ্ধিতেই এই প্রচার অভিযানের আয়োজন বলে জানাচ্ছেন মন্ত্রী শান্তনা চাকমা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।